আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হে মুমিনগঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সফলকাম কারা, নামাজের বিশেষ মুহূর্ত এবং ক্ষমা লাভের শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে। মহান আল্লাহ পবিত্র কোরআনে একটি বিশেষ দলের কথা বলেছেন যারা সফলকাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১০৪ নং আয়াতে বলেন, উচ্চারণ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর অর্থ হল, তোমাদের মধ্যে এমন এক দল লোক অবশ্যই থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। তারাই হল সফলকাম। অর্থাৎ আমাদের দায়িত্ব শুধু নিজে ভালো থাকা নয়, বরং অন্যকেও ভালো কাজের দিকে ডাকা। সৎ কাজের মধ্যে অন্যতম হল সালাত। অনেক সময় আমাদের নামাজ আদায়ে দেরি হয়ে যায়। এ বিষয়ে রসুলুল্লাহ সাল্লাম আমাদের আশার বাণী শুনিয়েছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সালাতের এক সাজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্য উদিত হবার পূর্বে ফজর সালাতের এক সাজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। তাই আসুন, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে ভেবে নামাজ ছেড়ে না দিই, শেষ মুহূর্তে হলেও সালাত আদায় করি। আমরা মানুষ, আমাদের ভুল হওয়াই স্বাভাবিক। তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য রসুল সাল্লাম আমাদের একটি শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, যা বিশেষ করে লাইলাতুল কদরে পড়া হয়। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথের পথিক হওয়ার এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি শেয়ার করে আপনিও দ্বীনের প্রচারে অংশ নিন। আল্লাহ হাফেজ।